বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বসিরহাটের প্রান্তিক ময়দানে শুরু হলো বসিরহাট সাংস্কৃতিক ও স্বাস্থ্য মেলা। শুক্রবার বিকেল 4:30 নাগাদ বসিরহাট টাউন হল থেকে ঐতিহাসিক র্যালির আয়োজন করা হয়। বহু মানুষ এই র্যালিতে অংশ নেয়। উপস্থিত ছিলেন বসিরহাটের পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র, বিশিষ্ট সমাজসেবী এবং তৃণমূল নেতা বাদল মিত্র। ফিতে কেটে শুভ সূচনা করেন তারা। সন্ধ্যা 6টা নাগাদ উপস্থিত হন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস। প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন তিনি। পাশাপাশি উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের সভাপতি ইয়াকুব আলী খান, ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাদল মিত্র বলেন, প্রথম দিনেই মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই মেলা চলবে 10 দিন ধরে। এবার সবথেকে বড় চমক হলো সাংস্কৃতিক ও স্বাস্থ্য মেলায় কোনো টিকিট লাগছে না, বিনা টিকিটেই প্রবেশ করতে পারবেন আপনারা। এবারের প্রথম চমক হচ্ছে এই মেলা আমরা অবাধ করে দিয়েছি। প্রবেশের জন্য কাউকে প্রবেশ মূল্য দিতে হবে না। আর 14 বছরে পদার্পণ করলো সংস্কৃতি ও স্বাস্থ্য মেলা। আমরা প্রত্যেকটা গ্রামে, আশপাশের যে কটা গ্রাম আছে 4-5টা গ্রামে স্বাস্থ্য শিবির করি। এবারও তার প্রোগ্রাম আছে, আমাদের সারা বছর ধরে এটা চলে। এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা এই মেলাতেই রেখেছি। আমরা কম্পিটিশান রেখেছি সমস্ত সাংস্কৃতিক বিষয়ের ওপরে, নাচ, গান, আবৃত্তি, কুইজ, তারপরে আমাদের আরও অনেক নাট্য প্রতিযোগিতা থেকে শুরু করে সব কিছুরই আছে। বিতর্ক প্রতিযোগিতা আছে। সংস্কৃতির সাথে সাথে স্বাস্থ্য শিবিরও হবে, ডাক্তাররাও আসবে, এই মেলাতে বসবে, তারা ফ্রি চিকিৎসা করবে। এবং কলকাতার স্বনামধন্য গায়ক গায়িকারা এই মেলায় তারা পারফর্ম করবেন প্রতিদিন 5টা থেকে রাত্রি 10:30, 11:30 পর্যন্ত। এটা আমরা 14 বছর ধরে করে আসছি। এই এলাকার মানুষের আশীর্বাদ, বসিরহাটের মানুষের আশীর্বাদ আমাদের সাথে আছে। আমি বসিরহাটের মানুষকে ধন্যবাদ জানাই। তারা প্রতি বছরই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা করি, যা বসিরহাটে সবাই এক ডাকে এই সংস্কৃতি স্বাস্থ্য মেলার শোভাযাত্রা দেখার জন্যে রাস্তার দুধারে মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন। আমি বসিরহাটের মানুষকে আপনাদের চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এইভাবে যেন তারা আমাদের পাশে সারাটা বছর থাকেন এবং আমাদের জন্য যেন তাদের ভালোবাসার কোনোদিন কৃপণতা না আসে। বসিরহাটের প্রাণকেন্দ্র প্রান্তিক, সেই জায়গা দাঁড়িয়ে গ্রাম শহরের একবারে মাঝখানে এই মেলা। সেই জায়গায় দাঁড়িয়ে বসিরহাটবাসীকে আপনার তরফ থেকে কি বার্তা দেবেন, বা গ্রামের মানুষ যারা এই মেলা আসবেন তাদের উদ্দেশ্যে? আমরা তো চাইছি যে একটা মেলবন্ধনের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই আসুক এই মেলায়। দেখুন, আজকে আমার মেলার পাশাপাশি তৃণমূলীতে একটা কাউন্সিলর কাপ হচ্ছে খেলা। সুজিতদা মাননীয় মন্ত্রী আমাদের খুব কাছের মানুষ, আমাদের হৃদয়ের মানুষ, সবসময়ের সারাক্ষণের বসিরহাটবাসীর সুখ দুঃখের সাথী। সুজিতদা আজকে আমার মেলায় যেমন এসেছিলেন, তেমনি মেচকাদের খেলা কাউন্সিলর কাপ, সেখানেও কিন্তু তিনি গিয়ে সেই নাজিমুর থেকে শুরু করে, মিহিরদা থেকে শুরু করে, দীপেন্দু থেকে শুরু করে সেখানে সবাই উপস্থিত ছিলেন। আমরা সবাই মিলে একসঙ্গে সমস্ত রকম ইভেন্ট, একটা এই টাইমটা জানবেন যে মানুষের আনন্দ উপভোগ করার সময়, মেলা খেলা, এটা এই সময়টাতেই হয়, এই 1 মাস ধরে। এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো, তিনি এই মেলা খেলাকে উৎসাহিত করেন। আজকে দেখুন, যে লোকশিল্পীগুলো সন্দেশখালী থেকে এসছে, তারা এই মেলায় অংশগ্রহণ করার জন্যই এসছে এবং এখান থেকে তো সামান্য পয়সা পাবে, কিন্তু তা হলেও তারা এসছেন। এবং এতে কিন্তু একটা মানি জেনারেট, পয়সা জেনারেট কিন্তু লোকেদের মাঝখানে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চেয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চেয়েছেন যে প্রান্তিক মানুষের কাছে পয়সা যাক, এই 1.5 মাসে কিন্তু সেটা হবে সারা বাংলা জুড়ে। সেটা কিন্তু আমরা সবাই মিলে সেইটা চেষ্টা করছি যে প্রান্তিক মানুষের হাতে পয়সা যাক। থ্যাংক ইউ দাদা।